আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার লাস্ট ভিডিওতে একটা ভাই কমেন্ট করছিলেন যে মালয়েশিয়াতে যাওয়ার প্রসেসটা কী এবং যেতে কী কী লাগে। তো আজকে আমি বলবো মালয়েশিয়া নিয়ে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াতে আসতে চান তাহলে আপনার প্রথমত লাগবে পাসপোর্ট। এটা আপনি দেশের বাইরে যে কোনো দেশেই যান না কেন আপনার পাসপোর্ট লাগবে মাস্ট। তারপর সেকেন্ড যেগুলো লাগবে সেগুলো হলো আপনার এডুকেশন একাডেমিক ডকুমেন্টস। এডুকেশন একাডেমিক ডকুমেন্টসগুলো হলো আপনার মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। আর পাসপোর্টটা চাইলে আপনি নিজে অ্যাপ্লিকেশন করে কোনো দালাল ছাড়া, কোনো ঝামেলা ছাড়া নিজেই অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট করে নিতে পারবেন। আমি পাসপোর্টের অ্যাপ্লিকেশনের জন্য লিঙ্ক দিয়ে দেব কমেন্ট বক্সে। আর মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টের দরকার হয় না এবং আইএলটিএস ছাড়াও অ্যাডমিশন নেওয়া যায়। তো এইগুলো যদি আপনার রেডি থাকে, পাসপোর্ট প্লাস এডুকেশন একাডেমিক ডকুমেন্টসগুলো, তাইলে আপনি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। আপনার যদি লং স্টাডি গ্যাপও থাকে তবুও আপনি মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন নিতে পারবেন। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে মালয়েশিয়াতে ডিপ্লোমা করতে পারবেন 2.5 বছর, এবং 2.5 বছর ডিপ্লোমার পরে ব্যাচেলারটা করতে পারবেন 2 বছর। খুবই অল্প সময়ের মধ্যে আপনি ডিপ্লোমা প্লাস ব্যাচেলারটা শেষ করতে পারতেছেন, আর 4.5 বছরের মাধ্যমে মাত্র। আর আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি চাইলে ডিপ্লোমাতে আসতে পারেন। শুধু ডিপ্লোমা করার দরকার নেই, আপনি সরাসরি ব্যাচেলারে আসতে পারেন। আপনি যদি অনার্স পাস করে থাকেন তাহলে আপনি মাস্টার্স প্রোগ্রামে আসতে পারবেন। এই তো আপনারা যদি পাসপোর্ট প্লাস এডুকেশন একাডেমিক ডকুমেন্টসগুলো রেডি থাকে তাহলে আপনি নিজেই মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাডমিশনের জন্য, অথবা আমাদের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবেন মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে। নেক্সট ভিডিওতে আরও কী জানতে চান সেটি কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।